साधुतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्य देव कृष्ण पदाय सहगण ललिता विशाखान्वितां नमोऽयं कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशे ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि नित्यानंद नमस्कृतं परमानंद पदायते कलकलनाशाय जाह्नवापतिये हे कृष्ण करुणारे सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुता देवी प्रणमामि हरि नीलाचल निवासाय हरितावै परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण सकल गौर भक्तबृंद এই রবিবার হলেন রামনবমী। ভগবান রামের শুভ আবির্ভাব। আমরা আমাদের যেমন জন্মাষ্টমী পালন করা দরকার, সেইভাবে পুরুষোত্তম রামেরও আবির্ভাব তিথি পালন করা দরকার। কৃষ্ণ এবং রামের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাই জন্মাষ্টমী পালন করি, গৌর পূর্ণিমা পালন করি, সেইভাবে আমাদের রামনবমীও পালন করা অতীব কর্তব্য। আমাদের রবিবার হলেন 6 তারিখ, রবিবার 6 তারিখ রামনবমী পালন করা দরকার। আপনারা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস, তারপরে আপনি সবার ইচ্ছে অনুসারে যার যেভাবে ইচ্ছা ফলও খেতে পারেন, অনুকল্প প্রসাদ, না হলে রাধা অষ্টমীর মতন ভোগ দিয়ে প্রসাদ খেতে পারেন, কোনো আপত্তি নেই। আমাদের আচার্যরা বলেছেন রামনবমীর উপবাস কিভাবে করতে হয়। আপনার যদি ইচ্ছে করে না আমি সারাদিন করব একাদশীর মতন, সেইভাবেও করা যায়। আর যদি না আমরা ভাবি না আমরা কেবল ইসে করে করবো, সেভাবেও করা যায়, কোনো আপত্তি নেই। ভগবান যখন রাবণের অত্যাচার খুব বেড়ে গেছিলেন, তখনই ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছে। কারণ কি, দাপরে ভগবান লীলা পুরুষোত্তম, আর ত্রেতা যুগে রাম মর্যাদা পুরুষোত্তম, মানে সবের কথা রেখেছে, সংসার কিভাবে আদর্শ কিভাবে পালন করতে। রামচরিত্রে সবচেয়ে বড় আদর্শ কিভাবে পালন করতে হবে, কি রামচরিত্রের মধ্যে অনেকগুলি শিক্ষা দিয়েছেন। রামায়ণ ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়ে অনেকগুলি আমাদেরকে শিক্ষণীয় জিনিস প্রদান করেছে। আমরা যদি রামচরিত্র শ্রবণ করি বা রাম কথা শ্রবণ করি,
তাহলে আমরা বুঝতে পারবো যে কি নীতি শিক্ষা দিয়েছে রামচন্দ্র। রামচন্দ্র স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান যখন তেতা থেকে অবতীর্ণ হয়েছেন, তখন ভগবান রামচন্দ্র নিজে গুরুদেব ধরেছে। বিশ্বমিত্র মুনির কাছে উনি শিক্ষা গ্রহণ করেন। কিন্তু উনি গুরুর প্রতি এত নিষ্ঠা, উনি পারলে অনেক কিছু করতে পারেন, কিন্তু উনি তথাপিও যখন উনি জানতেন ওনার আবির্ভাব হয়েছে গৌতম মুনির স্ত্রী অহল্যাকে উদ্ধার করার জন্য। অহল্যার প্রথম শিক্ষা আমরা এটাই পাই, ভগবান রামচন্দ্রকে গুরুদেবের প্রতি একনিষ্ঠ। কিন্তু যখন উনি গেলেন তখন গুরুদেব বললেন তুমি এই শিলার উপরে চরণ দো, তারপরে উদ্ধার। ঠিক যখন মিথিলায় গেলেন, স্বয়ম্বর হয়েছেন, তখন সেই সবাই উপস্থিত ছিলেন রাবণ আদি বহু বহু বড় বড় প্রতাপশালী রাজা এই হরধেনু উঠানের জন্য। যতক্ষণ পর্যন্ত রামচন্দ্রের গুরুদেব না বললেন যে তুমি এই হরধেনুটা উঠাও সীতাকে বরণ করার জন্য, ততক্ষণ পর্যন্ত তিনি জানেন। রামচরিত্র থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয়। রামচরিত্র ভগবান রামচন্দ্র কি হয়েছে, পিতা মাতার প্রতি, দ্বিতীয় হয়েছে পিতা মাতার প্রতি শ্রদ্ধা। ভগবান কিভাবে পিতা মাতার প্রতি শ্রদ্ধা করেছেন। যখন রামচন্দ্র জানতে পারলেন রাজ্যের রাজা হবে, আর এইদিকে তখন কি করলেন, দুইটা কিছু পাওয়ার ছিল, দুইটা বর পাওয়ার ছিল কৈকেয়ী, আর দুইটা বর ছিল দেওয়ার ছিল দশরথ। কিন্তু সেই দিনেই দশরথের থেকে দুইটা বর চেয়ে বসলেন কৈকেয়ী। কি, একটা হলো ভরত হবে রাজা, আর দ্বিতীয়ত রামের 14 বছর। কিন্তু রামচন্দ্র শুনলেন তো, যখন শুনলেন যে ওনাকে বনবাস যেতে হবে, পিতৃবাক্যে সামান্য দ্বিধা করেননি। কেন, কি কি হয়েছে জিজ্ঞাসা করেননি রামচন্দ্র। পিতৃসত্য পালন করার জন্য। আমাদের জীবনে যদি এরকম হয়, আজকে আমার রাজ অভিষেক হবে, পিতা বলল তুমি বনবাস যাও, জিজ্ঞাসা করবে কেন, কি হয়েছে। বিমাতা ছিল, সৎমা ছিল কৈকেয়ী, কৈকেয়ীর প্রতি কোনো দিন না বলছেন। ওনার সৎমা হতে পারে কিন্তু নিজের মার মতন উনি ভালোবেসেছেন। এর থেকে আমরা রামায়ণের থেকে বা রামচন্দ্র থেকে এটাই শিক্ষা পাই যে পিতা মাতার প্রতি কিভাবে শ্রদ্ধা করতে। উনি এইভাবে পিতা মাতার প্রতি শ্রদ্ধা, কোনোদিন জিজ্ঞাসা করেন এই পিতাকে, পিতা কেন আমাকে, কোন কি দুঃখ, আমার তো কোনো দোষ ছিল না। রামচন্দ্রের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, কিন্তু পিতৃবাক্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাস। তারপর যে আমরা রামায়ণ রামচরিত্র দেখতে পারি যে সঙ্গ, তারপরে হলেন সৎসঙ্গের দরকার আছে। আজকে যদি সৎসঙ্গ না হয় তাহলে সমস্ত কিছু নষ্ট হবে। মাতা কৈকেয়ী রামকে ভরতের থেকেও বেশি ভালোবাসত। যেদিন রাম রাজা হবে সবচেয়ে থেকে খুশি কিন্তু মাতা কৈকেয়ী হয়েছিল। মাতা কৈকেয়ী এত আনন্দিত হয়েছিল, সবাইকে আনন্দে সোনা মুক্তা হীরা দান করতে লাগলেন, এত আনন্দ হয়েছে। কিন্তু একমাত্র মন্থরার সঙ্গ করে। মন্থরা সামান্য কুবুদ্ধি, খালি সামান্য একটু কথা বলেছে, সামান্য কথায় মন্থরার সমস্ত কিছু নষ্ট।
যদি মন্থরার সঙ্গ না করত, তাহলে মন্থরা যদি কুমন্ত্রণা না দিত, তাহলে কি হতো? রাম বনবাসে যেত। তারপরে বুঝিয়েছেন রামায়ণে, আমাদের গৃহস্থতে সবসময় ভাবতে লাগে যে আমাদের আত্মীয় স্বজন বড়, সম্পত্তি বড় না। আমরা সবসময় কি ভাবি? আমাদের সম্পত্তিটা, টাকা পয়সাটা বড়। কিন্তু রামচন্দ্র দেখেন, পিতৃবাক্য পালন করার জন্য সমস্ত কিছু ছেড়ে সম্পত্তির কোনো আশাই করে, সমস্ত কিছু লক্ষণ তো ভাবতে পারতেন যে কি আমি ভাইয়ের সাথে যাব, আমি এত বড় রাজ্যের পরবর্তী পুত্র ছিলাম, আমি না গেলেও হতো। কিন্তু না, উনি তা করেন। ঠিক ভরত মহারাজও সেরকম করেছিলেন। ভরত রাজ্যের প্রতি কোনো লোভ ছিলেন না। যখন ভরত এসে দেখলেন রামচন্দ্র কি হয়েছে, বনবাসে গেছে, সেদিন অন্ধকার চারিদিকে, ভরত যখন এসেছে সম্পূর্ণ অযোধ্যা অন্ধকার, বাতি জ্বলছে না। কি ব্যাপার? আমার দাদা রামচন্দ্র রাজা হবে। গিয়ে দেখলেন রামচন্দ্র নেই, দশরথ মারা গেছে। তখন উনি নিজের মা কৈকেয়ীরও পর্যন্ত মুখ দর্শন করেন, বলছেন আমার মতো রামের মতন দাদা। বলছে কি ছিল? বলছে তোমার পিতার থেকে বর চেয়েছিল যে কি ভরত যেন অযোধ্যার রাজা হয় আর রাম 14 বছরের। ভরত মহারাজ বলছিলেন তোমরা তো সব ঠিক আছে, রামকে তো বনবাস পাঠিয়েছো, কোনো ব্যাপার না, কিন্তু মা তো চেয়েছিল আগে ভরত রাজা, আমাকে রাজা না করে তুমি রামকে কিভাবে বনবাস পাঠাবে? তখন আমি যদি থাকতাম তাহলে তো আমি থাকলে এই কাজটা হতে দিতাম না। ভরত মহারাজ, ভরতজি চলে গেছিলেন রামচন্দ্রকে আনার জন্য। আর এই 14 বছর, 14 বছর কি করে? 14 বছরের জন্য বনবাস। সেই 14 বছরে রামচন্দ্রের চরণ পাদুকা সিংহাসনে রেখে ভরত মহারাজ রামচন্দ্র, তাহলে উনি বুঝিয়ে দিয়েছেন যে গৃহস্থদের জন্য আত্মীয়টা বড়, ভাইয়েদের ভাইটা বড়। রামচরিত্রের শিক্ষা। আর ভগবান রামচন্দ্র কি ছিলেন? সকলের সাথে সমভাবাপন্ন, ছোট বড় কোন জাতের বিচার করতেন, কোন জাতের বিচার রামচন্দ্রের কাছে ছিলেন না। সবরির মতো নিচ জাতি যে ছিলেন, যখন ভগবান বনবাসে গেছিলেন, রোজ সবরির গুরুদেব বলেছে যে কোনোদিন না কোনোদিন রামচন্দ্র আসতে পারে তোমাকে দেখা করার। তাই সবরি রোজ কি করতেন? রামচন্দ্রকে আসবে বলে ফুলের রাস্তা বানাতেন, খুব সুন্দর ফুল দিয়ে রাস্তা, আর ফল পেরে পেরে আগে খেয়ে দেখতেন, ফুল খেয়ে দেখতেন, খেয়ে যেটা মিষ্টি সেটা রামের জন্য রাখতেন, আর যেটা টক সেটা এইভাবে রোজ রাখতেন। রোজ রাখতে রাখতে সবরির বয়স তখন মোটামুটি বৃদ্ধ হয়ে গেছেন, ছোট বয়সের থেকে উনি এটা রাখতেন। এত বৃদ্ধ হয়েছেন উনার নিজের চোখটা পর্যন্ত মেলতে পারত না। রাম যখন এসেছে, যাকেই দেখতো জিজ্ঞাসা করতো তুমি কি রামচন্দ্র? কিন্তু বৃদ্ধ সবরি নিচু জাতের, ভগবান সেটা দেখলেন। ভগবান কি করলেন? সবরির সেই জুঠা ফল খেয়ে রামচন্দ্র। দেখা যায় যে রামচরিত্রের মধ্যে
রামচন্দ্র সবাকে সমান ভাবপূর্ণ রেখেছে, সব সমান। আর কি ক্ষমা ভাব ছিলেন রামচন্দ্র, সবাইকে ক্ষমা করতেন। ক্ষমা যখন শূর্পণখা এসেছিলেন, শূর্পণখা এসে রামচন্দ্রকে কি বিবাহ করতে চাইলেন, বিবাহ করতে চাইলেন। রামচন্দ্র বলছেন আমি তো এখন একটা স্ত্রী আছে, আমি এখন বিবাহ করতে পারবো না, লক্ষণকে বিবাহ করব। তখন লক্ষণও তাকে বিয়ে, তাই শূর্পণখা খুব রাগ রাগ করেছে, কিন্তু তার নাকটা কেটে দিল আর ভগবান ক্ষমাই করে দিয়েছেন। কিন্তু এই যুদ্ধটা একমাত্র শূর্পণখা উল্টাপাল্টা কথা বলেছিলেন বলেই রাবণকে এই যুদ্ধটা লেগেছে। যদি তারা প্রতিশোধ না করতো, না আমি প্রতিশোধ নেব না, তাহলে এত বড় যুদ্ধ হতো। এটা থেকে বোঝা যায় যে ক্ষমা ভাব আমাদের অতীব দরকার। আর বিশ্বাস, সকলের প্রতি বিশ্বাস ছিল। রামচন্দ্র যখন বনবাসে গেলেন তখন কাদের সন্ধান নিয়েছিলেন? বানরদের, বানরদের প্রতি, কপি বানরদের প্রতি বিশ্বাস করেছিলেন। হনুমান, তারপরে সুগ্রীব, নল, নীল, এরকম সমস্ত বানর। আমরা সামান্য কারো প্রতি বিশ্বাস করতে পারি না, কিন্তু উনি কি করেছিলেন? সামান্য পশুদের প্রতি বিশ্বাস করেছেন। কিন্তু এই বিশ্বাসটা যদি আমরা রাখি, বিশ্বাসই সবচেয়ে বড়। আমাদের দৃঢ় বিশ্বাস থাকা দরকার। সামান্য আমাদের একটা ব্রিজ বানাতে কত সময় লেগে যায়, আর রামচন্দ্র সাগরের উপর দিয়ে ব্রিজ বানিয়েছিলেন। যে সাগরের উপর দিয়ে ব্রিজ বানাতে 1.5 লক্ষ বছর মতন লাগবে। আর রামচন্দ্রের শিক্ষায় বানররা খালি রাম নাম লেখে একটা সেতু বানিয়ে দিল। সেতু বানিয়ে সে লঙ্কা যায়। বিশ্বাস ছিল কপিদের প্রতি রামচন্দ্র, যে না কপিরা আমাকে নিশ্চয় উদ্ধার করবে। আমাদের জীবনে যদি শিক্ষণীয় কিছু হয়, রামচন্দ্র থেকে শিক্ষা করতে। রামচরিত্র শ্রবণ করা অত্যন্ত আমাদের একান্ত কর্তব্য। কারণ কি, আর কি হয়েছে? অহংকার থেকে মুক্তি। যদি অহংকার করে কোনো কিছু লাভ হবে। অহংকার পতনের মূল। রামচরিত্র একমাত্র আজকে সোনার লঙ্কা ছাড়কার হয়েছিল রাবণের অহংকারের জন্য। রাবণের মনে খুব অহংকার ছিল যে আমি বিশ্বস্বভা মুনির পুত্র, আমি বড় জ্ঞানী, আমার মতন আর জ্ঞানী কেউ নেই এই জগতে, আমার মতন এত বলবান কেউ নেই। এই জন্য রাবণ ধ্বংস হয়ে গেছে। আমরা যদি দেখি রাম রাম আর রাবণের মধ্যে, রাবণ ছিলেন অনেক জ্ঞান, এত জ্ঞান, তার জ্ঞানটা খুব প্রতাপশালী জ্ঞান ছিল সমস্ত কিছু। কিন্তু দেখেন একমাত্র অহংকারের জন্যই রাবণের পতন হয়। ঠিক ভাই, ঠিক সেই রকমই আরেকটা হলো সদা সত্যের জন্য। রামচন্দ্রদের প্রতি এমন বড় বড় সেনা ছিলেন, কিন্তু জয় কি হয়েছে? সত্যের। এই জন্য রাম চরিত্র আমাদের শ্রবণ করা দরকার, যেরকম আমাদের ভাগবত কথা শ্রবণ করা দরকার, যেরকম আমাদের গৌর কথা শ্রবণ করা দরকার, সেরকম রাম কথাও আমাদের অত্যন্ত। আর রামায়ণ, রামচন্দ্রের আবির্ভাব তিথিও পালন করা। কৃষ্ণ জন্মাষ্টমী তো আমরা সকলে পালন করি, আমরা গৌর পূর্ণিমাও পালন করি, একাদশীও পালন করি। ঠিক সেই রকম আমাদের রামনবমীর ব্রত পালন করা দরকার। রামচন্দ্রকে সেইভাবে কৃষ্ণের মতনই পূজা করা দরকার। বলো বলো ভগবান রামচন্দ্র কি জয়।
সীতাপতি রামচন্দ্র কি জয়। রাম ভগবানের অংশে জন্ম, ভগবানের 4 অংশে 4 জন জন্ম, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এই জন্য আবার আমরা কালকে আবার কিছু রামচরিত্র কথা বলবো। আজকে এখানেই রাম কথা সমাপ্ত। বলো বলো রাম লক্ষ্মণ সীতা হনুমান জি কি জয়। তোমরা সবাই রামনবমীর ব্রত দুপুর 12টা পর্যন্ত পালন করবেন। আমাদের অত্যন্ত দরকার রামনবমীর ব্রত পালন করা। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জয় শ্রী রাম।